হ্যালো বন্ধুরা, দাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা যেহেতু দেখেছেন যে আমরা তারাপীঠে গেছিলাম, তো আমাদের তারাপীঠে সকালবেলার মন্দিরের দর্শন হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব আর একটা তীর্থস্থানে। তারাপীঠে আসলে যে শুধু মা তারারই মন্দির আছে এমন নয়, এখানে অনেক তীর্থস্থান আছে যেটা গুণে বলা যেতে পারে না, দেখে শেষ হয় না। তো এখনই আমরা যাচ্ছি মায়ের আর একটা তীর্থস্থানে, যেখানে মায়ের আর এক রূপ আছে। তো সকাল সকাল আমরা পুজো দিয়ে রুমে চলে এসেছিলাম, দিয়ে একটু সামান্য কিছু জলখাবার খেয়ে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি নলহাটেশ্বরী মন্দিরে। নলহাটেশ্বর মন্দির হচ্ছে মায়ের একটাই রূপের মন্দির, যেখানে মা আর এক রূপে বিরাজ করে। তো দেখুন, আমরা এখানে সবাই গাড়ি করে বসে পড়েছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। তো সকাল এখন 9:30 থেকে 10টা বাজতে চলেছে। তো আমরা সবাই গাড়ির মধ্যে বসে বসে গল্প করছি, কারণ ওখানে যেতেও মোটামুটি 45 থেকে 1 ঘন্টা সময় লাগে। তো অনেকটা দূরেরই পথ আছে। তো দেখুন, পাশ থেকে সবুজ মাঠটা এত ভালো লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে। তো আমরা এখান থেকে যাচ্ছি, দেখুন চারিদিকে পুরো সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে, সকালের দৃশ্যটা খুবই ভালো লাগে। তো আমরা যথারীতি তাড়াতাড়ি করে দেখুন মন্দিরের সামনে চলেই এসেছি। তো এই হচ্ছে মায়ের মন্দির, মায়ের আরেক রূপ সতীপীঠ, যেখানে মায়ের আরেক রূপে মাকে পুজো করা হয়। তো এখানে আমরা পুজো দেওয়ার আগে একটু কিছু ডালা নিয়ে নিই। এখানে হচ্ছে মায়ের মাখা সন্দেশ পাওয়া যায়, এখানে সন্দেশটা খুব ভালো খেতে। দেখুন এখানে এনার থেকে আমরা হচ্ছে পুজো নিচ্ছি। এখানে প্যারা টাইপসটা, এখানে মাখা সন্দেশ বিক্রি হয়। তো আমরা ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি যা যা লাগে সব নিয়ে নিয়েছি, একটা ডালার মধ্যেই নিয়ে নিয়েছি। নিয়ে এবার সবাই আমরা মন্দিরে যাচ্ছি। এখানে দেখুন আমার মেয়ে একটু ঘন্টা বাজাচ্ছে, আর এখানে মন্দিরের একটু কাজ চলছে কিছু হয়তো। তো এখানে ওপরে দেখুন হনুমানও বসে আছে। তো এখানে আমরা তাড়াতাড়ি করে মন্দিরের ভেতর, আমার মেয়েকে বলছি তুই একটু আয়, ও তো নামবে না, হনুমান দেখতে ব্যস্ত। তো আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি, এরপরে আমরা ওপরে যাব মায়ের কাছে পুজো দিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে, আর চারিপাশে মন্দিরটা একটু ঘুরিয়ে দিলাম যে কেমন। এইখানে দেখুন আমার মেয়েকে ছেড়ে দিয়েছে, আর ও পুক পুক করে সিঁড়ি থেকে উঠছে। আমি বলছি, মা তুই পারবি না, ওর বাবা হচ্ছে পড়ে যাবি। আর এখানে দেখুন ও কারুর কথা শুনবে না, ও একা একাই সিঁড়িতে করবে। তোর বাবাকে ধরে ধরে সিঁড়ি থেকে তুলছে। আর এখানে হনুমানগুলো দেখুন কি সুন্দর রিল্যাক্স করে বসে আছে। তো এখানে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি একদম। এখানে অনেকেই পুজো দিচ্ছে, সবাই আজকে দেখছি অনেক ভিড়। এর আগেও আমি এই মন্দিরে এসেছি। আর এই হচ্ছে মায়ের মুখ, মানে অপূর্ব সুন্দর। এখানে মাকে দেখলে মন ভরে যায় পুরো। দেখুন এখানে আমি অনেকবারই এসেছি আর পুজোও দিয়েছি। তো এখানে যারা যারা আসেননি, অবশ্যই কিন্তু তারাপীঠে আসলে নলহাটেশ্বর মন্দিরে আসবেন। তো এখানে ঠাকুরমশাইও থাকে, আপনাকে ভালো করে মন্ত্র পড়ে নামগোত্র দিয়ে পুজোও করিয়ে দেয়, আর আপনার আনা মালাও মাকে পরিয়ে দেওয়া হয়। তো এখানে দেখুন এবার আমরা পুজো দিতে বসেছি। আগের গ্রুপটা সব চলে গেছে, এখন আমরা পুজো দিচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এখানে বলিও হয় হয়তো, সেটা আমি অবশ্য দেখিনি, বাট এখানে বলির আছে, এখানে বলিও পুজো হয়। তো আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। সকালবেলা, অনেক সকালবেলা আমরা যেহেতু বেরিয়েছি, তো সেরকম কিছুই খাওয়া হয়নি। তো এখন সামনেই একটা দোকান আছে, খুব ভালো করে ওখানে কচুরিটা। তো ওখানেই আমরা ভাবছি একটু সকালে কচুরি টিফিন খেয়ে নেবো। তো দেখুন এই দোকানে আমরা সবাই চলে গেছি টিফিন খাবো বলে। তো মোটামুটি আমরা এখন বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য। তো যাদের যাদের খিদে পেয়েছে সবাই এক করে বসে গেছে। এবার আমার মেয়েকে বলছি তুই একটু বস, ও বলছে না। এবার হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার আমরা এখানে সবাই মিলে একটু টিফিন করে নেবো। লুচি তরকারিটা এখানে খুব সুন্দর বানায়, আর খেতেও ভালো, রিজনেবল প্রাইসেও আছে। তো এখানে দেখুন আমরা সবাই বসে পড়েছি লাইন দিয়ে খাওয়ার জন্য। খুব সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এখানে লুচিগুলো ভেজেই দেওয়া হয়। তো এখানে দেখুন আমি খেতে বসে পড়েছি অলরেডি। তো আমার বর জিজ্ঞাসা করছে কেমন খেতে ছিল, একবার বলো। আমি সত্যিই দুর্দান্ত ছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি আমি করা হয়ে গেছে। এখানে আমার মেয়ে তো ফোন ঘাঁটতে ব্যস্ত, তো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছি, যাতে আমি খেয়ে নিয়ে তারপর বাবা খেতে পারে। তো পিছনে সবাই যারা খেতে বসেছিল, দাদাভাইরা দিদিভাইরা, ওরাও বলছে খুব ভালোও লেগেছে খেতে। আর এখানে গরম গরম সব কিছু সার্ভ করছিলো। তো ঠান্ডা না থাকলে যা হয়, খেতে ভালো লাগে না। তো আমার মেয়েকে দেখুন সবাই খেতে ব্যস্ত, আর আমার মেয়ে ফোন দেখতে, ও যেখানেই যাই ফোনটা নিয়ে একটু বসে থাকে। আর আমরা সেই ফাঁকে একটু চুপটুপ করে খেয়ে নিই, কারণ ও যদি একবার মন ভাঙে তাহলে আর কেউ খেতে দেবে না। তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে গিয়ে যে যার মতো একটু কেনাকাটি করছে, সব বাচ্চা কাচ্চার সাথে গেলে যা হয়, সবাই একটু বায়না করছে। তো এখানে এসে আমরা একটু ছবি তুলে নিলাম, কারণ গাড়িটা আমাদের এখানেই পার্কিং ছিল। তো যাওয়ার সময় মেয়ে আমার ঘুমিয়ে ঘুমিয়ে এসে, কারণ অনেক সকালে উঠছে, যাওয়ার সময় ও জেগে আছে, চারিদিকে দেখছে। তো এখানে দেখুন আমরা এবার ফেরার পথে চলছি। তো এখানে রাস্তাতে ব্রিজ তৈরি হচ্ছে, আর এখানে অস্বাভাবিক ধুলো ছিল। এখানে ব্রিজের কাজ চলছে, বড় বড় গাড়ি, পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো, মানে আমরা কাজ বন্ধ করেও আমরা থাকতে পারছিলাম না, মানে এত পরিমাণে ধুলো হচ্ছে।
তো যাই হোক, আমরা মন্দিরে ভালোভাবে পুজো দিলাম। এবার আমরা তারাপীঠে রিটার্ন যাচ্ছি আমাদের রুমে। তো আমার সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।